বাংলাদেশ কেন পেনাল্টি পায়নি রেফারিং নিয়ে যা বললেন কাবেরেরা, এবং অন্যদিকে বাংলাদেশ হেরেও কিন্তু ভারতের উপরে পয়েন্ট টেবিলে রয়েছে। তো চলুন এই বিস্তারিত জেনে নিই। তো বন্ধুরা চলুন এই দুই খবরের বিস্তারিত জেনে নিই। ম্যাচে তখন একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল, যে কোনো মুহূর্তে গোল হওয়ার সম্ভাবনা। এই আক্রমণ ঢেউয়ের মধ্যে যোগ করার সময়ে তৃতীয় মিনিটে 93তম মিনিটে বাঁ প্রান্তে দিয়ে বল নিয়ে সিঙ্গাপুর বক্সের মধ্যে ঢুকে গেলেন মোহাম্মদ ফাহিম। সঙ্গে থাকা সিঙ্গাপুর ডিফেন্ডার ইরফান নাজিব যখন বুঝলেন আর একটু সময় দিলে বল গোলমুখে চলে যাবে, তখনই পিছন থেকে হাত দিয়ে টানলেন, এরপর সামনে পা বাড়িয়ে ফাউল করে ফেলেই দিলেন ফাহিমকে। বক্সের ভিতরে এমন ফাউলের ক্ষেত্রে রেফারি সরাসরি পেনাল্টি কিকের বাঁশি বাজান, কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে রেফারি সেটা এড়িয়ে গেছেন। শেষ পর্যন্ত বাংলাদেশ দল ম্যাচটা 2-1 ব্যবধানে হেরেছে বলে রেফারির এই সিদ্ধান্ত হয়ে উঠেছে বড় প্রসঙ্গ। রেফারি কেন পেনাল্টি দেননি, এই বিষয়ে বাংলাদেশ কোচেই বা কী মনে করেন, চলুন দেখে নিই। ম্যাচের পর সংবাদ সম্মেলনে বক্সে ফাহিমের ফাউলের সিদ্ধান্ত নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশ কোচ হাভিয়ের কাবেরেরাকে। এই বিষয়ে কাবেরেরা বলেন, ফাহিমকে উপর যে ফাউলটা হয়েছে পেনাল্টিটা আমি দেখিনি, তবে আমার মনে হচ্ছে এটা পরিষ্কার পেনাল্টি ছিল। তখন আমরা পুরো দমে আক্রমণে আছি, ফুল প্রেসারে খেলছিলাম। প্রথম গোলটা করার পর যদি পেনাল্টিটা হতো তাহলে 2-2 হতো। আমি যদি ভুল না থাকি ম্যাচটা অন্তত 2-2 শেষ করার সুযোগ আসতো। কেন পেনাল্টি হয়নি আমি জানি না। ফাহিমের ফাউলের ঘটনার আগে বদলি নিয়েও এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছিল। শেখ মোরসালিন ও আল আমিন মাঠে নামবেন, কিন্তু এই নিয়ে অফিসিয়ালরা বেশ সময় ক্ষেপণ করেছিলেন। ওই সময় খেলা ছিল বাংলাদেশের অনুকূলে, যে সময়টা বদলি নিয়ে দেরির জেরে খেলা বন্ধ হয়ে থাকায় ম্যাচের গতিটা ভাটা পড়া স্বাভাবিক। ওই সময় আসলে ঠিক কী ঘটেছিল আর পুরো ম্যাচে রেফারিং নিয়ে বাংলাদেশ দলের কোচ কী বললেন, এমন জিজ্ঞাসায় কাবেরেরা উত্তর দিলেন, বদলি নিয়ে কিছু একটা ঘটেছিল যেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারিনি। আমার মনে হয় তারা সিঙ্গাপুর হয়তো সময় নষ্ট করছিল, যা স্বাভাবিক। আমি সেটা নিয়ে সমালোচনাও করছি না, তবে রেফারিরা চাইলে হয়তো সময় ক্ষেপণের ওই পরিস্থিতি আগেভাগেই থামাতে পারতেন, যাতে ম্যাচের গতি আটকে না যায়। এর বাইরে পেনাল্টি নিয়ে আবার যেটা বলার আছে আমি দেখিনি, তবে আমার মনে হয় পেনাল্টি হয়েছিল, ফাউল বক্সের ভিতরেই ঘটেছিল। বন্ধুরা এবার দেখে নিই যে বাংলাদেশ হারের পরেও কীভাবে ভারতের উপরে পয়েন্ট টেবিলে এশিয়ান কাপে অবস্থান করছে। তো চলুন দেখে নিই বিস্তারিত। রাকিব হোসেন প্রথমার্ধে পাওয়া একাধিক সুযোগ নষ্ট না করলে কি হতো। যোগ করার সময় তৃতীয় মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমকে বক্সে ফাউল করা হলেও কেন পেনাল্টির বাঁশি বাজানো হলো না। ম্যাচের শেষ মুহূর্তে তারিক কাজীর হেড সিঙ্গাপুরের গোলকিপার ঠকিয়ে না দিলে কি হতো। এখন আর এইসব প্রশ্ন করে লাভ নেই। যে ম্যাচ নিয়ে এত উন্মাদনা, বাংলাদেশ সেই ম্যাচে হেরে গেছে 2-1 গোলে। তবে সিঙ্গাপুরের কাছে হারের পরও ভারতের উপরেই আছে বাংলাদেশ। ভারতের দিনটাও আজ ভালো যায়নি, তারা হংকংয়ের আর ভারতের দিনটাও আজ ভালো যায়নি, কারণ ভারত হেরেছে হংকংয়ের বিরুদ্ধে 1-0 গোলে। এই হারে এফএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সি গ্রুপের তলানিতে নেমে গেছে সুনীল ছেত্রী, নেমে গেছে ভারতীয় দল। হামজা চৌধুরী, সমু তপু বর্মনের দল আছে 3 নম্বরে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ বাংলাদেশকে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। এই ম্যাচের 1 ঘন্টা আগেই শুরু হয়েছিল হংকং ভারত ম্যাচ। নিজেদের নতুন মাঠ কাই তাক স্পোর্টস পার্কে অভিষেক ম্যাচটি জিতে সমর্থকদের আনন্দে ভাসিয়েছে হংকং। তাদের অবস্থান এখন পয়েন্ট তালিকায় 2-এ। ভারত হেরেছে একদম শেষ মুহূর্তে। এক সময় মনে হয়েছিল নিশ্চিত ড্রয়ের পথে এগোচ্ছে ম্যাচ, কিন্তু যোগ করার সময় দ্বিতীয় মিনিটে ভারতের গোলকিপার বিশাল কৈত নিজেদের বক্সে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে বসলেন, পেনাল্টি পায় হংকং। যোগ করার সময় চতুর্থ মিনিটে সফল স্পট কিকে ভারতের হৃদয় ভাঙেন ব্রাজিলের জন্ম নেওয়া হংকংয়ের স্ট্রাইকার স্টেফান পেরেরা। একটি করে ড্র ও হারে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট এখন সমান 1 করে। দুই দলের গোলে পার্থক্য সমান এবং -1, কিন্তু বাংলাদেশ বেশি গোল করায় পয়েন্ট তালিকায় 3-এ বাংলাদেশ এবং ভারত কম গোল করায় 4-এ ভারত। তো তোমরা পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছ। সিঙ্গাপুর 2টি ম্যাচ খেলেছে, 1টি জয় এবং 1টি ড্র করেছে, 4 পয়েন্ট, এবং হংকং খেলেছে 2টি ম্যাচ, 1টি জয় 1টি ড্র, তাদেরও 4 পয়েন্ট, এবং বাংলাদেশ 2টি ম্যাচ খেলেছে, 1টি ড্র এবং 1টি হেরেছে, তাদের 1 পয়েন্ট, এবং ভারত 2টি ম্যাচ খেলেছে, 1টি হেরেছে এবং 1টি জিতেছে, ভারতেরও 1 পয়েন্ট। কিন্তু গোলের দিক থেকে বাংলাদেশ এগিয়ে, তাই 3 নম্বরে বাংলাদেশ রয়েছে।
এদিকে একটি করে জয় ও ড্রয়ে সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট এখন সমান 4 করে। এই দুই দলের গোলের পার্থক্য সমান এবং +1, কিন্তু সিঙ্গাপুর বেশি গোল করায় শীর্ষে এবং হংকং কম গোল করায় 2-এ আছে। বাংলাদেশের পরের ম্যাচ অক্টোবরে। 5 দিনের ব্যবধানে দুইবার হংকংয়ের বিরুদ্ধে খেলবেন বাংলাদেশ। প্রথম ম্যাচে নিজেদের মাঠে, পরেরটি হংকংয়ের। বন্ধুরা, এই গ্রুপের শীর্ষে যেই দল থাকবে সেই দলই কিন্তু 2027 সালের এশিয়ান কাপে খেলতে সুযোগ পাবে। তো বন্ধুরা, আপনার মতে এই গ্রুপের শীর্ষে কোন দল থাকবে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।